দেখেন যদি আমরা এক বস্তা ভাগ করতে পারেন। এখন নেই কিন্তু বিক্রি করছেন তো। লাইনে পাইনি তো না। আর ওই যে রাজশাহীতে 61, মুন্সিগঞ্জ 59। ক্রয়ের ক্যাশ এখনো দিচ্ছে না। হ্যাঁ ওগুলো ক্রয়ের ক্যাশ মানে না ওরা কাশ্মীর রাজশাহীতে কাশ্মীর আসে। রাজশাহীতে আছে দেখান। রাজশাহী কাশ্মীরটা দেখেন। আর মুন্সিগঞ্জেরটা মুন্সিগঞ্জের কাশ্মীর আসে না। আপনার তো আরো কি বলেন কমিশন এজেন্ট। হ্যাঁ আপনার তো লাভ লস। আমাদের লাভ হচ্ছে ক্যাশ নেন না কেন? দেয় না তো কাশ্মীর দেয় না, ওইখান তো ওরা গৃহস্থের কাছ থেকে কিনে। আজকে কয় তারিখ? আজকে হইল আপনার এই 17 তারিখ। 17 তারিখ, 12 তারিখ আলো 17 তারিখ। তো মালটা বেচতে সময় লাগে না। 12 তারিখ পর মাল বেচতে 8 দিন 7 দিন সময় যায়। একদম মাল 5 দিন 7 দিন 8 দিন সময় লাগে। হ্যাঁ এইখানে পৌঁছাতে আপনি একদিন পরে পৌঁছাতে, ওখানে তো তারিখ হলো ওইখানে একদিন আগে। 3900 টাকা দর মানে কি? 39 আপনি এক বস্তা 3965 কেজি 3900 টাকা 65 কেজি বস্তা। আচ্ছা ভালো কথা। আমি আপনার সাথে একমত। মনে করুন 3900 টাকা দাম নিয়েছে 65 কেজি, তাই না? মানে কি এটা? কেজি পরে কত দেখেন আপনি? কেজি পড়তেছে কত? 200 টাকা। কোন ব্যাপারে দিয়েছে আপনাকে? আপনার 60 টাকা কেজি পড়লো কিনা? হ্যাঁ বিক্রি করছেন 61। হ্যাঁ এরপর গাড়ি ভাড়া আছে আপনার। আচ্ছা 61, এই তো। হ্যাঁ এই আপনার কোন ব্যাপারে দিয়েছে আপনাকে এগুলো আলু? ব্যাপারী তো নাই এখানে এখানে। কোন ব্যাপারে আলু বিক্রি করছেন আপনি? এটা জাহাঙ্গীর ব্যাপারী। জাহাঙ্গীর ব্যাপারে কোথায় আছে নাম? নাম দেয় না, ওই যে ওই ইয়েতে এখান থেকে দিচ্ছে না, ওইটাতে তো আছে। যেখান থেকে মালটা আসছে ওইখান থেকে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আমার আনোয়ার ট্রেডার্স আনোয়ার ট্রেডার্স। মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর কে? ব্যাপারী নাম। ব্যাপারীর নাম। যে কারণে মালটা আনে, আমরা তো কমিশন। আমাদের যেমন একজন বাড়ির না, এটা আমরা দিল, আমরা মাল বেচলাম। জাহাঙ্গীর উনি হচ্ছেন এখানে আনোয়ার ট্রেডার্স নাম লেখা থাকবে কেন? ঘরের নামে মালটা চালান মালটা করা চালান করে ঘরের নামে আসে। আর জাহাঙ্গীর কে? ব্যাপারী নাম। ওইখান থেকে যে কিনে আনছিল উনি। 12 তারিখে পেয়েছেন আপনি আলু? জি 12 তারিখ লেখা আছে। 12 তারিখ লেখা আছে তো। লেখা আছে। ওইখানে যেদিন মালটা চালান করে ওদিন যাবে, ওইখানে আমরা একদিন পরে একদিন পরে আসে। 13 তারিখে পেয়েছেন। হ্যাঁ তো 13 তারিখ থেকে আলু বিক্রি করা শুরু করেছে। হ্যাঁ এনাকে পেমেন্ট দিবেন কিভাবে? বিক্রি করবো, যা তা বিক্রি হয় তা দিব। প্রতিদিন? প্রতিদিন একদিন পর পর দিই। একদিন পর পর। এই জাহাঙ্গীর সাহেবকে এ পর্যন্ত কি পরিমাণ টাকা দিয়েছেন এই আলুর পিছনে? আমি একটু দেখতে চাই, দেখান তো দেখি। এটার পিছনে যেমন এটা এই মাল আসার পরে আমি তাকে টাকা দিচ্ছি 1,60,000। কিভাবে 80,000, দেখান 80,000 একটু, দেখান একটু দেখি। আপনি তাকে কিভাবে টাকা দিলেন? কোন ভিত্তিতে জমা করছে তো? বের করেন একটু দেখি আমরা। এই দেখেন দেখেন হ্যাঁ দেখেন, কোনো অসুবিধা নেই। এই যে জাহাঙ্গীর ভাই হ্যাঁ, জাহাঙ্গীরকে আপনি টাকা দিয়েছেন 80,000 টাকা। 80,000 টাকা। বললেন, আপনি বললেন কত টাকা দিয়েছেন? 1,60,000 দুই ভাগে দিচ্ছি আমি তাকে। আচ্ছা কয় তারিখে দিয়েছেন? 15 তারিখে দিয়েছেন, 15 এই তো? তারিখে দিচ্ছি। হ্যাঁ কই জাহাঙ্গীর কোনটা? ওই যে জাহাঙ্গীর, কই লেখা আছে এই যে জাহাঙ্গীর? জাহাঙ্গীর লেখা আছে। 80,000 টাকা দিয়েছেন। হ্যাঁ এই 80,000 টাকা দিয়েছেন কত বস্তা আলুর জন্য দিয়েছেন আপনি? আমাকে 60 বস্তা আলু দিছে। মোট 60 বস্তা দিয়েছেন। হ্যাঁ কোথায় লেখা আছে 60 বস্তা? দেখেন আছে তো এইখানে। কেমন কোন? আমি দেখেন এখানে লেখা আছে 230 বস্তা। 230 বস্তা তো বিভিন্ন করে ভাগ করে দিছে। তাহলে আপনাকে কত টাকা দিয়েছেন? আমাকে দিয়ে 60 বস্তা। কোথায় লেখা আছে? এই 60 বস্তা। কি লেখা আছে? এই যে দেখেন জাহাঙ্গীর ব্যাপারে 60 বস্তা আলু। জাহাঙ্গীর 60 বস্তা আলু। এই 9170 এর কি? এটা গাড়ি ভাড়া দিচ্ছে আমাকে বাগে, এটা পড়ছে আর কি। এটা আপনার ভাগে পড়েছে। জি কয় তারিখে? রেখে 13 তারিখে জি জাহাঙ্গীর এই আলু আপনাকে দিয়েছে। জি আর আপনাকে তাকে পেমেন্ট দিলেন কয় তারিখে? পেমেন্ট দিলাম তাকে 15 আপনার ওই তারিখে। ওরা আগে আরে কি 14 তারিখে দিচ্ছি। কোথায় দিয়েছেন? 14 তারিখ। এই 14 তারিখে আসে ওরা। ক্যালকুলেটরটা কোথায় গেল? দেন। হ্যাঁ বলেন বলেন বলেন, আমি শুনি। 14 তারিখে দিলাম 80,000। কোথায় লেখা আছে? এই যে লেখে
14 তারিখে দিলেন 80,000 টাকা। হুম। শুধু এই আলুর জন্য না আরো অন্যান্য আলু দিয়েছেন না, বা পেঁয়াজ দিয়েছেন? এই না, আমরা আলু পেঁয়াজ দিয়েছি না। আমরা শুধু আলু দিয়েছি। আপনি এখানে যেটা লিখে দিলেন সেটা আমরা বিশ্বাস করে বসে থাকবো, এই তো? না, আমরা বিশ্বাস আপনি আমার খাতায় কথা ওই অবিশ্বাস 14 তারিখে দিলেন 80,000 টাকা। আর আরেকটা দিলেন ওই যে পরে দিলাম আবার 15 তারিখে 80,000, 16 তারিখে কালকে 16 তারিখ কিছু না, কালকে 16 তারিখ আপনি 1 লক্ষ কত দিলেন? 60,000 1 টাকা। লক্ষ 60,000 দিয়ে দিলাম। কত বস্তার জন্য দিলেন এটা? 60 বস্তা 60 বস্তার জন্য। টাকা আরো পাইবো, আমরা বেচুন দিব আস্তে। এটা আমরা এখনো পেতেই থাকবে। এর টাকার তো দাম হবে না, এটা পরে দাম হইব 2 লাখ টাকা। বেচা শেষ হয়নি। বেচা শেষ হয়নি তার। বেচা শেষ হয়নি। আমরা আবার বিক্রি কত হলে বস্তার জন্য এটা দিলেন? 60 বস্তা মালের উপরে 60 বস্তা 60 বস্তা মাল হয়েছে, কতদিন টাকা দিতে থাকবেন তাকে? মাল বিক্রি হবে, আপনার জুতা থাকে। কয় বস্তা বিক্রি হয়েছে তাহলে? হ্যাঁ, কয় বস্তা বিক্রি হয়েছে? আজীবন কি এক লোক চলে? হ্যাঁ, ওই নতুন আজীবন কি আলুটার এক পর্যন্ত জাহাঙ্গীরকে উনি টাকা দিতেই থাকবেন আর জাহাঙ্গীর সাহেব টাকা নিতেই থাকবেন। আপনি 60 বস্তা আলু কিনেছেন, এই যে 1,60,000 টাকা দিয়েছে আপনার তথ্য অনুযায়ী 2 দিনে 80,000 কয় বস্তা আলু বিক্রির জন্য আপনি এই টাকাটা দিলেন সে কোনো তথ্য নেই। 60 বস্তা মালের উপরে। 60 বস্তা মালের উপর, হ্যাঁ, 60 বস্তা মালের উপর টাকা দিয়েছেন উনি। বুঝতে পেরেছেন আপনারা? জাহাঙ্গীর সাহেবকে 60 বস্তা মালের জন্য উনি 1,60,000 টাকা। 1,60,000 টাকা। 1,60,000 তাহলে বস্তা কত টাকা করে পড়ে? দেখেন কত আপনি ভাবতেন। আপনার ক্যালকুলেটর তো আমি তো ভালো বুঝি না। এটা ছিঁড়ে ফেলুন, কাগজটা ছিঁড়ে চিনে ফেলুন তাহলে বুঝতে পারবো। দেন আমাকে দেন, এটা চিনে নেন, কাগজটা নতুন চিনে একটা ফেলুন। নতুনটা দেখেন। এটাও হবে। তাহলে কি হলো? 1,60,000 ভাগ হচ্ছে কত বস্তা? 60 বস্তা। তাহলে এক বস্তার দাম পড়ছে 2,666 টাকা। 2600 এই তো পুরো মাল তো চোদ্দ তো করি নাই। 2,666 2,666 মানে 2,666 টাকা এক বস্তা। এক বস্তা থাকে কয় কেজি? এক বস্তা দিয়ে থামেন কয় কেজি যেন? 65 কেজি। 65 কেজি ভাগ 65 ভাগ 65 কেজি, তাহলে 1 কেজির দাম পড়ছে 41 টাকা। এই না 41 টাকা করে ক্যালকুলেটর দেখেন। এইটা আপনি এটা দাম দিয়েছেন কতটা? আমি তো তাকে মালটা পুরো কোথায় দিই নাই। আর জনগণের কাস্টমারের কাছে দিয়েছেন কত? কি 63 টাকা। কি বলেন? বাকি টাকা কোথায় গেল? আমি মাল তো তাকে টাকা দিই নাই। আপনার কথাই তো আমি আপনি তো আপনি হিসাব বুঝতেছেন না। আপনি হিসাব বুঝছেন নাই। আপনি আবার বলছেন ভাই দরকার না জব্বার ভাই প্লিজ আপনি বাইক দিয়ে ফেলাইছি। আপনার সাথে কয়েকবার মিটিং এ করছিলাম এই জন্য বলে ফেলাইছি বলে। আচ্ছা না না শুনে না, আপনার নাম কি? আমার নাম খুরশেদ। খুরশেদ সাহেব, আমি আপনি যে কথাগুলো বলছেন সবগুলো রেকর্ডেড? জি সবগুলো তো রেকর্ডেড? জি। আচ্ছা, এখন আমাকে আপনি যে কথাগুলো বললেন জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে আপনি কত বস্তা আলু নিয়েছেন 60 বস্তা আলু। এবং দেখালেন 60 বস্তা হ্যাঁ। আলু। যদি পাকা রিসিপ্ট নাই জাস্ট আপনি লিখে রেখেছেন, এটা ধরলাম, বিশ্বাস করলাম। আমি তো প্রথমে বলছি আপনাদের বিশ্বাস করতে চাই। আপনি তাকে পেমেন্ট দিয়েছেন 2 কিস্তিতে। 2 কিস্তিতে পুরো মাল বিক্রি। আমি একটু বলি। শেষ আচ্ছা বলেন আমার কথাতেই আপনার কথা চলে আসবে। বলেন। এরপরে যদি থাকে তো ব্যাখ্যা দিবেন। হ্যাঁ আপনি 2 কিস্তিতে টাকা দিয়েছেন তাকে। হ্যাঁ একবার দিয়েছেন 80,000, হ্যাঁ। পরে আবার দিয়েছেন 80,000, 80,000। আপনাকে আমি বারবার বললাম এই 80 আর 80 1,60,000 টাকা কত বস্তা আলুর জন্য দিয়েছেন? কত বস্তা এই মালের আপনি উপর? বলেন 60 বস্তা। আচ্ছা আমার কথা তো আপনি বুঝতেছেন, আপনি কিন্তু যুক্তি বোঝেন না। তাহলে এখন আমাকে বলেন কত বস্তা আলুর জন্য 60 দিয়েছেন? বস্তা মাল দিচ্ছে আমাকে। হ্যাঁ। আর 60 বস্তা মালের মাল বিক্রি শেষ হবে আমি তাকে কত বস্তা বিক্রি করছেন? যেমন হয়তো 40টা বিক্রি হয়েছে। হয়তো, মানে ইউ আর নট শিওর অফ দ্যাট হাউ মেনি ব্যাগস ইউ হ্যাভ সোল্ড। আমার তো মালটা তো ভাই ক্লিয়ার হয় নাই। আপনি শুনেন আমি বলি, একটা লিমিটেশন থাকতে হবে। লিমিটেশন আছে এটার ভিতরে। এটা Limitation মালের কত চোতা হবে বস্তার পিছনে আপনি এই 60 টাকাটা বস্তা দিলেন? মালের উপরে আমি এই পর্যন্ত 60,000 দিছি। পুরো টাকা মাল বিক্রি হবে আমি তাকে কত চোতা বস্তা দেব। বিক্রির জন্য আপনি এই টাকাটা দিলেন তাকে, আর কত বস্তা তার আছে সেই তথ্য দেন। আচ্ছা আমি বলি আপনি বলেন। যেমন আমার কি যার কত টাকা আছে 60 বস্তা মাল যেমন এমন না, আপনি কত বস্তার জন্য টাকাটা দিলেন? আমি 60 বস্তা মালের ভিতরে 60,000 দিছি, বাকি টাকা সে মাল বিক্রি হবে চোতা পাবে। কত টাকা দেখেন, এটি হলো এইটাই তো এটা নিয়ম তো এইটাই। গোজামিল না? না কোনো গোজামিল না। আপনার ব্যবসা কি ট্রান্সপারেন্সি না আছে? কোনো গোজামিল না। এটাই আপনি 10টা হালদারকে আপনি জিজ্ঞাসা করেন যদি এটা গোজামিল হয় তা আপনি যা বলেন তা আমি না। আপনাকে আমরা স্পষ্ট করে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপনাকে স্পষ্ট করে জানতে চাচ্ছি এইটুকু শুধু বলেন যে জাহাঙ্গীর সাহেব হচ্ছে ব্যাপারী, হ্যাঁ আপনার কাছে আলু দিয়েছেন, হ্যাঁ আপনার দেওয়া তথ্য অনুযায়ী উনি 60 বস্তা আলু দিয়েছেন, হ্যাঁ। প্রতি বস্তায় থাকে 65 কেজি। 65 কেজি। আপনি তাকে পেমেন্ট দিয়েছেন 2 কিস্তিতে 1,60,000। Good. হ্যাঁ এখন মাল আমাকে শেষালি করছেন। বলেন। আপনি বেশি কথা বলেন কেন?
আমি এই কোশ্চেনটা করি, জাস্ট ওইটুকু উত্তর দেন। আপনি তো রাজ্যের উত্তর আমি নিব না। কোন পরীক্ষার হলে গোটা বই কোশ্চেন আসে, লিখতে হয় না, ওখান থেকে অল্প কয়েকটা কোশ্চেন করতে হয়, ওই কোশ্চেনের গুলোর উত্তর দিতে হয়। আপনি যদি গোটা বই লিখে দেখেন পরীক্ষার হলে 3 ঘন্টা সময় আপনি পারবেন? আমার স্পেসিফিক উত্তরটাই শুধু দেন দয়া করে। আপনি যে জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে 60 বস্তা আলু কিনেছেন, হ্যাঁ। প্রতি বস্তায় থাকে 65 কেজি, 65 কেজি। তাকে পেমেন্ট দিয়েছেন 1,60,000 টাকা, হ্যাঁ। 2 কিস্তিতে। হ্যাঁ, এই 1,60,000 টাকা কত বস্তা আলু বিক্রির টাকা তাকে দিয়েছেন? এখন মনে করেন আমি তো মনে করার দরকার নাই। আচ্ছা ধরেন 40 বস্তা রূপে গেছে, ধরবো কেন আমি? মালটা বিক্রি হবে, পুরা মাল বিক্রি হবে। কত বস্তা বিক্রি করেছেন? আর মাল বিক্রি হবে, আমরা তাকে চোথা দেব। আমরা কমিশন 13 তারিখের মাল, আজকে হচ্ছে কত? 17 তারিখ। দেখেন এই সাইডের লোক এখনো আছে। কিয়ামত পর্যন্ত বিক্রি করতে থাকবে। ভাই এর পর একটার পর একটা আসে, একটার পর একটা আসতে থাকে। আপনি আমাকে স্পেসিফিক ভাবে বলেন যে 60 বস্তা আলু লোডটা ভাই। 60 বস্তার এত বস্তা বিক্রি করছি, তার পিছনে এত টাকা দিয়েছেন। হ্যাঁ, এটা শুনতে 1,60,000 টাকা দিলেন কত টাকার জন্য? কত বস্তার জন্য? এখন দিকে আমাদের কাছে তথ্য হলো 41 কত 41 টাকা কেজি করে পড়ে। আর আপনি বিক্রি করতেছেন 63 টাকা। তাহলে কত টাকা হয়? হ্যাঁ, 41 আর 63 দেখেন, 63 বিয়োগ 41, 22 টাকা কেজি প্রতি ওনার পকেটে ঢুকে যাচ্ছে। গত দিনের মতো একই ঘটনা এখানে। এক কেজিতে যদি 22 টাকা এক কেজিতে 22 টাকা অতিরিক্ত লাভ আরে কি করছে। বলেন এটা? আমাদের 80% আড়তদারি। এটা মালটা বিক্রি হবে, চোথা নিব ব্যাপারী। দেন আমাকে তথ্য দেন। মামলা বিক্রি হইলে আমরা চোথা দিই। আমরা আপনাকে একটা চোথার সিস্টেম দেখাই। সিস্টেম এই যে দেখেন, আপনি দেখেন, কাছে আসেন, একটু আসেন। এই যে দেখেন, যেমন এই যে এরকম মালটা বিক্রি হবে, লাস্ট আমরা চোথা তাকে দিয়ে দিই। মাল বিক্রি হবে চত্বর দেবেন, কাকে দিবেন? ব্যাপারীকে ব্যাপারীকে দিবেন। তাহলে আপনি টাকা দিলেন কোন ভিত্তিতে? ওই মালুর উপরে দিতেছি, কত বস্তার জন্য? 60 বস্তার উপরে দিচ্ছি, বিক্রি শেষ হবে, 60 বস্তা, চোথা নিবে। 60 বস্তা হিসাব করলে তো 41 টাকা পড়ে। 41 টাকা পড়বো কেন? মালটা তো আমি সব বিক্রি করি নাই। কত সব বস্তা তো বিক্রি চোথা তো করছেন? তাকে দেই নাই। বলেন কত বস্তা বিক্রি চোথা করছেন? তোকে দেখ ভাই, তাকে চোথা দেই নাই। কতটার চোথা দিয়েছেন? হিসাব করিনি আমরা, তাকে 8,60,000 দিছি। যেমন চোথা হইব 2 লক্ষ টাকার উপরে। আচ্ছা, 2 2 লক্ষ লক্ষ টাকার টাকার উপর হবে। কত বস্তা বিক্রি করছেন? কত বস্তা আছে? আর যদি 50টা বিক্রি করলে 50টা যদি কেন হয়, যদি আর এই করে তো আপনি আমরা মালটা কি বিক্রি লটারি হইলে আমরা পেয়েছেন, চোথা করি। যদি ভাগ্যে লেগে যায়, এর তো অ্যাকুরেট হিসাব দিতে হবে। এটা কি লটারি? বস্তা গেছে কয় বস্তা? ওরা গেছে। আরে খাতাটা ভাই কয় বস্তা? এটা কি লটারি যে ভাগ্যে যদি লেগে যায়? কয়টা গেছে? আছে কয়টা? দেখো। 47টা গেছে। স্টক করে। এই তো 47টা এটা এখন গেছে। এটা দাও। আপনি আর কাছে বিক্রি করছেন 47, সেই তথ্য দেন। কমিশন কিভাবে তাহলে কাটলেন? নামেন। আমরা তো কমিশন কাটি, এটা তো মাল একবারে শেষ হবে। শেষ হলে তো 47টা বিক্রি করেছেন, প্রমাণক দেন। খাতা দাও। দেখেন, খাতা দেখেন, কার কাছে কতটা বিক্রি করেছেন, কি রেটে বিক্রি করছেন, সেই তথ্য আমি জানতে চাই। দেখেন, দেখেন। তেরো তারিখে। ইংরেজি 13 প্রথম কি 13 তারিখ কে বেচছো? হ্যাঁ, আপনার একটা ক্যাশ মহোদয় তো দেখি ব্ল্যাঙ্ক, আমি লিখবো, কিছু নোট করে নেব আপনার কথাগুলো। এখন এই যে 13 তারিখে আপনার বেচছো, ক্যাশ মহোদয় দেন। 13 তারিখে মাল বেচা হয়েছিল 13টা। আপনার ক্যাশ মহোদয় দেন, আমি নোট করে নেব আপনার কথা। হ্যাঁ। 16টা। ওই ফ্যানটা ফেলতে হবে। দেন না।
দেখান আমাকে কত বস্তা বিক্রি করছেন? যেদিন মালটা আইলো এই ওদিন বেশি 13 বস্তা 2 কিলো, তারপরের দিন বেশি 16টা, 14 তারিখে 15 তারিখ বাচ্চা হয়েছে আপনার এইবারে 7টা। কয় বস্তা হলো? আপনি ক্যালকুলেটর লাগাবেন। তেরো 16 36 বিক্রি করেছেন। এই 7টা তো এখন লিখলেন, 36-এর 7 লিখেছেন, 16 তারিখের 7টা লিখেছেন, ওই 7টা লিখেছেন। আচ্ছা এখন শুনেন, মোট 36টা বিক্রি করছেন, ওনাকে টাকা দিয়েছেন 1,60,000, তাহলে 1,60,000 ভাগ 36 লাগান, 1,60,000 ভাগ 36 কত করে পড়ে? 4,444 টাকা, 4,444 টাকা, তাই না? 4,444 টাকা ভাগ হচ্ছে কত? 65 কেজি থাকে, তাই না? তাহলে 68 টাকা করে উনি পেমেন্ট দিয়েছেন, জাহাঙ্গীর সাহেবকে পেমেন্ট দিয়েছেন 68 টাকা কেজি, আর উনি বিক্রি করতেছেন 61 থেকে 63 টাকা কেজি। বাকি টাকা আপনার বাবার সম্পদ বিক্রি করে দিয়েছেন, আপনারটা দিয়েছেন। আপনি তো আমি বুঝাইতে পারতেছি না। বুঝান আমাকে, আমাকে না, আমরা সবাইকে মালটা বুঝান। বিক্রি হবে তাকে পুরা 60টা মাল বেচা হওয়ার পর আমরা পুরা টাকা তাদের দিই। ভাই আপনি এতক্ষণ আবার ইউটার্ন দিয়ে ঘুরে যাচ্ছেন। না ইউটার্ন না, এই যে আমি এতক্ষণ বললেন যে বলতেছিলাম এই বারবার, এটা বস্তা এক বিক্রি বাংলাদেশ হয়েছে, 60,000 তার টাকা বস্তা হচ্ছে, আমরা চোতা শেষ হবে, মাল বিক্রি হবে, তাকে চোতা করে দিব। এখন চোতা যত টাকা পাওনা হয় এটা হলো এইটা। বিক্রির পর পুরা মালটা 60টা মাল বিক্রি হইলে যে আপনার ব্যবসা কি গোজামিলটা করতেছেন না ট্রান্সপারেন্ট ভাবে করছেন? একটু বলেন তো। এইটাই ট্রান্সপারেন্ট এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি দেখেন গোদামিল এখানে কোথায় আছে, মাল বিক্রি হবে সাংবাদিকরা তাকে সব চোতা করে ক্যামেরায় আপনার দিকে ট্যাগ করে আছে, আপনার কথা রেকর্ড করে দিয়েছেন প্রথম থেকেই। আপনি যে হিসাবগুলো দিলেন কোনোটার সাথে কোনোটা মিলেছে? সত্য কথা বলেন তো, বলেন তো ওনার হিসাব মিলেছে? আপনি বলেন তো, আপনি তো ব্যবসায়ী বড় কথা বুঝিতে পারতেছ না। আপনি পক্ষপাতদুষ্ট মন্তব্য করিবেন না দয়া করে। না ঠিক আছে আপনার কথা। হ্যাঁ আমার সাথে কথা বলেন আপনি। ওনার যে ব্যাখ্যা মানে সিম্পল কথা, আপনি সিম্পল কথা বলে দেখালো মিল নাই। মিলে একটাও মিলে, এক এক সময় এক এক ব্যাখ্যা দিচ্ছেন, কোনো ব্যাখ্যাই মিলতেছে না। মিলে যোগ বিয়োগ গুণ ভাগ যিনি পারেন উনি এই হিসাবটাই পারবেন, রকেট সায়েন্স পড়ার দরকার নেই। আমি বলছি যে রকেট সায়েন্স আমি বুঝবো না। 60 বস্তার মাল কিন্তু এতটুকু 1,60,000 টাকা আমাকে আল্লাহ দিয়েছি, দিয়েছে। বাকি মাল বিক্রি আমরা চোতা পেড করব, চোতা দিয়ে দিই আমরা। আমার না বেচা আমরা চোতা দিই এখন না, আপনার দাম হলো 68 টাকা। না 80 টাকা করে নিই, এটা তো আরো মাল আমার কাছে জাহাঙ্গীর সাহেবকে উনি পেমেন্ট দিয়েছেন 68 টাকা। তোমাকে খাতা বিক্রি আছে কয়টা থেকে বাকি আছে 47টা। আমরা ধরুন কেন মেয়ে এটা কথা তো ধরার কি আর রাইট? কথা ধরবে বলবেন, কেন? এটা তো সব মাল বিক্রি হলে আমরা ব্যাপারে চোতাটা দিব। কয়টা বিক্রি খাতাতে উনি 41 টাকা ক্রয় মূল্য তার। তোমার এখন বিক্রি তো বিক্রয় মূল্য বেড়েছে 68, মানে কত? ওই যে আমার কথা দিয়েছেন শোনো, 63, এত বেশি বেড়ে নাই, কয় তারিখে কিন্তু বেচছো? জাহাঙ্গীর সাহেবকে পেমেন্ট দিয়েছেন 68। আরে বিক্রিটা উঠাও খাতার মধ্যে কয় তারিখে কয়টা বেচছো তুমি এটা দাও স্যার। সরকার ঠিকই দেন, সরকার ঠিকই দেন। তোমার তারিখ বাই তারিখ নোট করে দাও তুমি এমনি মুখে এই নেন না, হিসাব স্যার করতেছো। লিখেছেন। আরে কাগজ এলাও মিয়া তারপরে দেখাই দাও উনি ভালো কথা বলছো তুমি বেচলা কয়টা আছে কয়টা এটা দেখো তোমার মূল্যটা আলু আছে এটা দাও 43টা লেট মেট লিখে দেন, আরে ডেটে লেখো লেট লিখে মুখস্থ করবে এটা মেয়া মূল্য কোন ডেটে কয়টা বেচছো খাতা বের করে খাতা লো ছাড়লো মিলাও যে স্যার এই কোটা বিক্রি আছে এই কোটা মাল আছে আছে কোটা দেখো দেখতে লিস্টে যাবো কে তখন ভালো বেশি দেবো না এখন নতুন ভাবে খোঁচা দিয়ে লিখে দেন, না আপনি দিয়ে পূরণ করেন। তারিখ বাই তারিখ তাও তো মিলবে না, তারিখ বাই তারিখ মিললে তো হবে। তারিখ ভাই তারিখ অঙ্কের উত্তর অ্যাকুরেট হলে নম্বর আছে, না হলে নাই। এটা অঙ্কের হিসাবে। লেখেন, তারিখ দিয়ে লেখেন, 13 তারিখ লেখেন। তারিখ কয়টা নতুন ভাবে লিখতে হবে। আপনার সিসি ক্যামেরা আছে না নাই? আমার ক্যামেরা আছে অনেকগুলো, এটাতে ধরে ফেলুন। ক্যামেরা আছে, ক্যামেরার অভাব। এই খাতাটা আমি তো দেই তো তোমাকে দেখেন তবুও উনি করেছেন কি দেখেন, ওই যে ফ্লুট মেরে দিয়েছেন, দেখেন এই ফ্লুট মেরে দিয়েছেন। 13 তারিখ 13 লেখো আমি যেটা কেটে লেখো 13 11 13 তারিখে কয়টা একটু দেখ। আমি জানি স্যার আমি জানি। এই যে কোনটা? ধর মিয়া তোমার তো দিতে দাও লেখেন
13 11 লেখো হ্যাঁ কোনটা 11 স্যার এই যে 13টা মাল দিচ্ছি কোনটা সেটা এই যে 60 লট 60 লট এই যে স্যার 13টা লেখো লেখেন এই যে 13 লেখছো 13 বস্তা লেখছো বরাবর তারপরে যান আস্তে 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 14 11 লেখো 14 11 স্যার 16টা এই যে আপনি তো দেখেন স্যার 16টা দিচ্ছি 16টা লেখেন 14 11 16 এই যে 16 বস্তা লেখা স্যার 16 হ্যাঁ বল। দেখছো তারপরে তারপরে আপনি কোনটা গেলেন? এই যে 7টা আছে থামেন 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 এটা হলো 14 11 ওটা লিখেছে 16 লিখেছে পরেরটা যান বেশি আছে হ্যাঁ যান 16 আর হলো এই যে দেখা যায় 7টা 16 17 এটা কয় তারিখ এটা স্যার ওই তারিখে এইটা 4টাই না আচ্ছা, লেখেন, হ্যাঁ। এই যে 60 হ্যাঁ। 16টা চলে যান চলে যান এটা বিক্রি করে এখানে আবার 7টা বিক্রি আছে হ্যাঁ ওই একই তারিখে হ্যাঁ তাহলে 16 13 16 16 7 16 7 এই 7 Good. কারেক্ট এই তো ক্লোজ স্যার আর আছে আমি দেখে দিই আর আছে আছে মনে হয়। দেখেন 15 তারিখ থামেন এটা তো নাই 15 101 তারিখ স্যার এই যে 16 60টা সেটা হ্যাঁ। হলো জাহাঙ্গীর লেখা আছে 7টা সাত আচ্ছা আর আছে দেখি স্যার আমি চেক করি 16 তারিখ স্যার আছে 7টা কোনটা এটা তো এই যে 101 16 না না এই যে 101 এই যে সেটা হলো এই যে 101 এটা না না ওইটা আরেক লোক স্যার এই লট বুঝবেন কিভাবে না এটা বুঝবো কিভাবে এই যে 60 তো লেখি স্যার এই যে 60 লোক জাহাঙ্গীর লেখা এই যে আপনি দেখতেছেন 60 লোক জাহাঙ্গীর এটা স্যার আবার 16 তারিখে শনিবার এটা বেশি স্যার গতকাল দেখা যায় 7টা এই যে 7টা লেখছ এরপর মনে আর আজকে বেচছ আজকে স্যার 17 তারিখ বেচছে 2 বস্তা কোথায় লেখা আছে? 5টা এই যে স্যার 60 লোক জাহাঙ্গীর 60 লোক এই যে লেখা 2 আর 3 5 6 এখানে 7টা দেখা যায় স্যার বিক্রি আছে কোনটা কিভাবে এখন কার কাছে বিক্রি করছেন ক্যাশ মেমো দেখাতে হবে আমাকে ওই যে পাইকার দেখা যায় স্যার এটা স্যার নাম লেখা আছে এখানে ওইখানে না আপনি ক্যাশ মেমো দেন না হ্যাঁ, ক্যাশ মেমো বের করে দেখান ওইগুলো মিলা আচ্ছা এই মালটা উঠাও আগে আজকে হ্যাঁ, কয়টা উঠাও। আছে এই 5টা 6টা 7 আজকের তারিখে লেখো আজকে 17 এখন তোমার মাল কয়টা হইলো কয়টা লিখলেন 7টা আজকে স্যার 7টা এখন যুগটা দেওয়া হতো তোমার কয় বস্তা মাল হইলো আর কয়টা মাল আছে এটা স্যার দেখাই দাও এখন পাকা ক্যাশ মেমো দেখাতে হবে কার কাছে আছে বিক্রি করে এটা তো ক্যাশ মেমোটা স্যার দিয়ে দিল তাই তো তুমি কারে করে দিলা কয়টা 57 গেছে 7 8 বিক্রি দিছো। তোমার মাল আছে কয়টা মাল আছে তিনটা এই 3 বস্তা মাল কো আছে তিনটা আছে দেখো এখন দেখেন উনি জানেন না কয় বস্তা মাল আছে 3টা আছে হিসাবে স্যার 3টা করে আচ্ছা শুনেন আর কয় মাল আছে 3 বস্তা দেখা যায়। দশটা আছে এখন আমাকে আবার বলেন ওই যে 1,60,000 টাকা দিয়েছেন কত বস্তা মাল বিক্রির জন্য দিয়েছেন এইটা এই পুরা মালটার উপরে দিচ্ছি মাল বিক্রি শেষ হবে আমরা চোথা দেবো আচ্ছা পুরা মালের জন্য উনি দিয়েছেন না না এখন বলতেছেন পুরা মালের জন্য দিয়েছেন তাহলে এক এক সময় এক এক কথা বলেছেন না এই দিতে বলে এটা লটের উপরে এই দিছো লটটার উপরে লটের উপরে এই লটের উপরে 1,60,000 দিছো আর বাকি যে মাল বাকিটা বিক্রি সব শেষ হবে, বিক্রি হলে টাকা আমরা দিতে চোথা হবে, দিয়ে এটাই দিবো, বুঝতে চোথা দিয়ে দিবো। আবার বলতেছেন আপনি আবার গোলমাল করে দিলেন না বললেন পুরা মালের জন্য উনি দিয়েছেন আবার মাল বিক্রি করে আবার মাল টাকা বিক্রি দিবেন হলে তো আমরা চোথা পেট দিব আমরা মাল বিক্রি হবে আমরা তাকে চোথা দিয়ে দেবো বাকি টাকা যা ব্যালেন্স যা পাওনা থাকে এখন হিসাবে স্যার বুঝা যায় 57টা বেচা 3টা মাল আছে স্টকটাতে দেন 3টা মাল কো আচ্ছা, থামেন, আমি খালি বুঝে নেব। তাহলে উনি 1,60,000 টাকা দিয়েছেন 60 বস্তা মালের জন্য জি। এই তো ক্লিয়ার এটা হ্যাঁ। আবার না কেন এটা তো ক্লিয়ার একমত হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বল হ্যাঁ। এইটা আমরা নিলাম হ্যাঁ ওনার কথা আমরা নিয়ে নিলাম হ্যাঁ যে 1,60,000 টাকা উনি পেমেন্ট দিয়েছেন 60 বস্তা মালের জন্য হ্যাঁ ক্লোজ আচ্ছা বাকি টাকা পরে এটা আবার না, এটা বাকি চোথা তো তাকে দিতে হবে তাকে চোথা দিতে হবে না সদর কই যাইছো ওটা তো দিবেন হ্যাঁ চোথা দিতে হবে তাহলে তো ক্লোজ না কোনো ভয় নাই কিন্তু ক্লোজ কত টাকা দিবেন তাহলে ওনাকে এটা যা টাকা দাম হয় তা দিতে হবে কত টাকা দাম হয়েছে দাম হইতে ধরেন একটা আপনার তুমি কত করে বেচছো এর সামনে থামেন এইটুকু থামেন তো ওনার সাথে আমি একটু বোঝা করে দিই আপনি তো ভাই ব্যবসায়ী তাই না বলেন ওনার কথার সাথে মিল আছে না কথা লোকে স্যার ওই যে মিল আছে কিনা আপনি বলেন তো এক এক সময় এক এক কথা বলতেছেন না যতবার মানে স্টেটমেন্ট দিয়েছেন ততবার ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট আচ্ছা দিয়েছেন আচ্ছা না থামেন থামেন দেখেন থামেন। দেখেন আমার আমার এটা দেখেন আপনি বলেন যেমন এই যে আপনার নাম কি আমার নাম স্যার আলম আলম সাহেব আপনি কোন প্রতিষ্ঠানে আমার এমনি প্রতিষ্ঠান না। আপনি প্রতিষ্ঠান আমি কোনো ব্যবসা করি না আপনি কি করেন আমার এমনি ওই যে গরম কাপড়ের ব্যবসা আছে এখানে কি করে আসবেন এখানে যে আসছি একটু মানে আমি আর খারাপ আপনাকে দেখলাম ওনাকে চেনেন আগে থেকে হ্যাঁ সাম্বাদারি তো দেখি তো আসছি ওনাকে চেনেন হ্যাঁ। তো আপনি তো হিসাব ক্লিন
বুঝতে পারতেছেন কিন্তু ওনারা বুঝতে পারতেছেন না কেন? আমি যতটুকু স্যার বুঝি কি মানে আমি তো ওই যে এখন উনি যে বক্তব্যগুলো দিলেন মানে আর বক্তব্য ছাড়া বক্তব্যের লোকে তার লোকে তালমিল পাকে গেছে তাল মিল পাকা হয়ে গেছে, মানে কোনোটার সাথে কোনোটার না মিল মিল নাই। লেখেন আচ্ছা একটু দেখেন ভাই, একটু দেখেন এটা। এই যে আমরা যেমন এই লটে 104 বস্তা মাল দিচ্ছে, এই লটে তাকে আমাদের কাছে প্রথম যে বক্তব্য সেটা ঠিক ছিল আচ্ছা না। আমার কথা একটু বুঝেন, 40 টাকা কিনেছেন একটু আপনি, বুঝতে চেষ্টা করেন। যদি খালি বিক্রি করতেছেন 63, 22 টাকা প্রতি কেজিতে অতিরিক্ত নিচ্ছেন। প্রতি কেজিতে যদি কি 22 বলেন টাকা একটা লাভ কথা না, রাখেন, আপনার হিসাবটা একটু দেখেন। যেমন এই যে এই লটটার ভিতরে এটা একটু দেখেন, না দেখে কিছু বুঝবেন না। এইটা হলো যেমন 104 বস্তা মাল দিছে এই লোকটায়, এই বাজে বিক্রি করছি। এই বিক্রি করতে করতে আপনার দাম আছে 3,68,000 টাকা। কিভাবে আসছে এটা? এই যে এই দামে আসছে 104 বস্তা হলো এটা না, আমরা 3,68,000 টাকা। একটা মনে করেন আমি সবগুলো ধরতে পারবো না, আপনি সবগুলি ধরবেন, একটাই খালি আমি দেখি। একটি আপনি দেখেন। সেটি হচ্ছে জাহাঙ্গীর সাহেবের 8 বস্তা আলু, আপনি যে এটা বললেন, আমি তো জাহাঙ্গীর সাহেবের চুথাটা করি নাই, মালটা কাবার হবে, আমি চুথা করবো। চুথাটা করার পরে তাকে কত টাকা পাওনা হয়? 1,60,000 বাদ দাও, বাকি টাকা আপনি তো এক এক সময় এক এক কথা এই যে বলতেছেন, কইলা মানে লটের উপরে অগ্রিম দিছ এই কথাটা কেন স্যার কাছে বলো না? তাই না? কথা তো সাইডে ঠিক আছে, লটের উপরে অগ্রিম দিছে ভাই, চুত হইলে বাকি টাকা দিব, হ্যাঁ। কথা কিন্তু স্যার শেষ ভাই, হয় কেন উনি তোমরা বলেছেন, চিন্তা করে উনি বলেছেন। এই না না এই কথা তোমরা এখন বলে গেলো এটা তাহলে তো তো শোনো আমি প্রশ্ন- জব্বর ভাই আমাদের সাংবাদিক আমি দেখছি দেই অনেক দেই কত যে এত খুব সুন্দর কথা বলতেছে তুমি আরা দিনে তো 300 পোস্টের উত্তর দিতে পারবে না এই 3 ঘন্টায় 3 ঘন্টা দিবা 10টা পোস্টের উত্তর তো তুমি কেন বলতে পারছো না এই কথাটা স্যার এই লটের উপরে আমি অগ্রিম দিছি তোতাটা বিক্রি হলে বাকি টাকা দিয়ে দেবো শেষ হয়ে গেল এই 300 বস্তার মধ্যে দিছি এই 60 বস্তার মধ্যে দিছি কথাটা কেমন কথাটা তো বুঝাই করতে স্যার এখন ঠিক আছে যে স্যার লটের উপরে অগ্রিম দিছি না এই যে যেটা বললো স্যার এই কথাটা বলি কিন্তু আপনি সহজে বুঝে দেবেন এখন তো আমি বুঝবো না এগুলো। সেটা স্যার আপনাদের ব্যাপার। এখন আমি যেটি বুঝবো সেটি ওনার কেনা পড়েছে 41 টাকা, বিক্রি করছে 63 টাকা, প্রতি কেজিতে 22 টাকা অতিরিক্ত পকেট কাটতেছেন ভোক্তার পকেট থেকে। তার কোনো স্টেটমেন্ট নেই, তার কোনো কাগজপত্র কিচ্ছু নেই, এক এক সময় এক এক স্টেটমেন্ট দিয়েছেন, সব ফুল রেকর্ডেড। আপনি এটা দেখেন একটু, যে মালটা আমরা চুথা করছি, যে আমরা যে মালটা চুথা করবো, এই- মালটা একটা- বিক্রি শেষ চুথা হবে। এই পাকা মেমোর চুথা আমাদের, এই চুথায় উনি যার টাকা পাওনা হবে উনি টাকা নিবে। হানিফ সাহেবের দায়িত্ব আসেনি, আর মুন্সিগঞ্জ আলুর ক্রয়ের ক্যাশ কমা দেন, মুন্সিগঞ্জের কেস কোনো আসে না। আসে না? ক্রয়ের ক্যাশ কমার একটা রেট তো জানতেন, না আসলে আমরা কিভাবে জানবো? আসে না মানে দেয় না তো, কেস কোনো তো কে দেয় দেয় না। না? সে তথ্য ব্যাপারই তো আর দেয় কোন না। ব্যাপারে দেয় না? যে ব্যাপারে মাল পাঠায় সেই ব্যাপার সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে দিয়েছিলেন, না, ওই তো দেয়নি। কেন দেন না? আমাদেরকে জানাবেন উনি, মাল নেবেন এবং আমাদের জানাবেন স্পেসিফিক তথ্য দিয়ে অমুক ব্যাপারে তার নাম এই, মোবাইল নাম্বার এত, ঠিকানা এই জায়গায়, উনি ক্যাশ মামা দিচ্ছে না, আমরা আইনগত ব্যবস্থা নেবো তার বিরুদ্ধে। কিন্তু সে তথ্য দিয়ে হেল্প করছেন না, আমি কিভাবে ব্যাপারীকে ধরবো? ব্যাপারীর ঠিকানা নাম যদি না জানি তাহলে আকাশের ঠিকানায় আমরা নোটিশ দেবো? যদি প্রমাণ না থাকে, ক্যাশ প্রমাণ না থাকে, আপনি বিক্রি করেন কি নিজের ইচ্ছার মতো? আপনি দেবেন না উনি দেবেন? আপনি কোনটার বিষয় দিতাম বলেন? প্রসিকিউশন করে দিতে হবে। করেন, করেন। তারিখ দিয়ে আছে, তারিখ। মোবাইল নাম্বার দেন নিচে দেন।
আপনি কি বুঝতে পেরেছেন ইনার ত্রুটি আছে? স্যার ওদের বক্তব্য তাই বোঝা যায়। ত্রুটি আছে। আপনি স্বীকার করেন বা না করেন, আপনার অপরাধ হয়েছে। এই আইনে স্বীকারোক্তি দেওয়া লাগবে, নট নেসেসারি। আপনার কথা যখন এই যে এই ইউটিউব চ্যানেলে যাবে আমাদের এই সাংবাদিক ভাইদের, দেখবেন যে ভোক্তারা আপনাকে কীভাবে গালিগালাজ করে, তখন বুঝতে পারবেন রিয়াকশনটা। এই আলু নিয়ে সরকার দেখেন কত চেষ্টা করছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছে যেন স্টেবল থাকে, স্থিতিশীল থাকে আলু বাজারটা। ডিউটি ফ্রি করে দিয়েছে বিদেশ থেকে ইম্পোর্ট করার জন্য। কেন করে দিয়েছে? কারণ হচ্ছে যে জনগণ যেন স্বস্তি পায়। কিন্তু আপনারা যতই সরকার চেষ্টা করছে, আপনি তার এগেনস্টে চলে যাচ্ছেন। আপনি একাই না, অস্থিতিশীল করছেন যেন বেশি পয়সা না লাভ করতে। এগুলো সুযোগ নেই, এগুলো করতে পারবেন না। যদি কোনো ব্যাপারেই ক্রয়ের ক্যাশ মেমো না দেয়, তাহলে আমাদের কাছে তৎক্ষণিক হেল্প করেন। আমরা তাদের সাথে বিষয়টা আমরা তখন বোঝাপড়া করবো, কেন দিচ্ছে না, উনি আবার পাচ্ছেন কি না, কোথা থেকে পাচ্ছেন না, বিষয়গুলো আমরা গোড়ায় যেতে পারবো। আপনি তো তৎক্ষণিক হেল্প করছেন না, এটি আপনার দায়িত্ব। আপনি কি বুঝতে পেরেছেন? না বুঝছি স্যার। বুঝতে পেরেছেন? আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আমি স্যার মরে যাবো স্যার, এটা আপনাকে মেরে ফেললাম তো না না আমি তো এটা আমি আমার জিনিসটা আপনি বুঝতে আসলে আমি ক্যাশ বোঝার তো দরকার নেই, এগুলো বোঝার দরকার স্যার নেই। দেখেন আমি ছোট আনতাম স্যার, হ্যাঁ, আমি আপনাকে ছোট এজন্য কম আনতাম করে স্যার, আমি এই যে জরিমানা করা আমার ক্যাশ মেমোটা দেখেন, আমি এটা যে বিক্রি করি, আমি এইবার তো আমি তাকে চোতা দিব, তাকে মাল বিক্রি শেষ আমি তাকে চোতা দিব। আপনার কথাগুলো সব রেকর্ডে, আর সব রেকর্ডে থেকে যাবে। সাক্ষী নেন, উপরে ওটা লেখেন, সাক্ষী নেন। আপনি একটু সাক্ষী দিন দয়া করে। ওই নিচে আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু লিখে দিন, ওই যে নিচে, একদম নিচে। হ্যাঁ, ওই যে হাত দিয়েছেন ওইখানে, কলম নেন, পরে লেখেন। নিজে গেছে হ্যাঁ, রাইট। আপনি লেখেন আপনার নাম, আপনার মোবাইল নাম্বারটা লেখেন, যেন আপনাকে রিচ করতে পারি আমরা, কোথাও যেতে হবে না। যেটা আপনি ব্যবহার করেন মোবাইল, কলমটা পরিশোধ করবেন এখন না, আমরা পরবর্তী স্টেপ নেব? হ্যাঁ না বলেন, আমার কথা অন্য জায়গায় যাবো, আরও কাজ আছে না। আমার মোবাইল পরিশোধ করে দেন, রিসিপ্ট নেন। এটা স্যার স্যার এটা ব্যবস্থা বেশি স্যার, কথা বললে বাড়িয়ে দেবো। দেখেন কথা বললে আমরা বাড়িয়ে দেবো, যত বলবেন বাড়াইতে তত তো বাড়িয়ে দেবো। আপনি আপনার ক্ষমতা বাড়াইতে তাহলে পারবেন, আর কথা বলেন না। আপনার ক্ষমতা, আপনি কোনো যুক্তি বদলেন না, কোনো যুক্তি বদলেন, আপনার যুক্তি দিয়ে আপনি দেখা গেছেন। মহামান্য হাইকোর্টে রিট করে দিন, আমি কাগজপত্র দিব, ওখানে আপনি বুঝাই দেন। না সম্বাদের এটা সমিতি বিচার করতে বলতো সম্বাদের, আপনি আমি গরিব আরতদার, আমার 30,000 টাকা করলেন স্যার, এটা আচ্ছা, ইয়া করেন, দেন দিয়ে দেন। দেন, দিয়ে দেন। আমি গরিব আরতদার স্যার, আমি পরে গরিব। কথা বলেন, এই বিষয়ে পরে কথা বলেন। দিয়ে দেন। একটু 1 ঘন্টা পরে দিলে চলবে? না, চলবে না।
আরো থেকে যদি এত লাভ বাজারে 70 টাকা দরে কি আপনারটা পাবেন সমস্যা নেই। মোবাইল নাম্বার বলো 0191 শর্টস বললাম আমি পাঠাই ক্যাপশন পাঠাই কিন্তু এটা তো আরবদের উল্লেখ যে আরব দেখে দিচ্ছে হ্যালো ফোন করছিলেন দেরি আছে একটু আগে আসবেন দেখেন 30,000 টাকা রসিদ বুঝে পেলাম কত লেখা আছে। লেখেন শেষ আপনি এক কাজ করেন, আপনি আমাদের সাথে আসেন, আমরা আর একটু ঘুরি, আমি তো এইভাবে জড়িত না, আপনার দিকে গেলে পরে মধ্যে আবার ঘুরবেন হয়তো বিনারে ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন আপনি জানেন আমার এদিকে ধরে গেলে জানেন না। ঝামেলা আছে। না, আমার দিকে এই ব্যবসার লোক জড়িত না, আপনি জানেন। এখানে যদি থাকেন এখানে বুঝি না ভাই,